বৃহস্পতিবার রাত্রে যদি মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের 70টি অভাব দূর করে দিবে। আপনাদের অভাব অনটন পরিবার সংসারে থাকবে না, আপনারা ধনী হয়ে যাবেন। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ চতুর্দিক থেকে দিতেই থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ দোয়া। তাই আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার রাত্রে অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ আমলটি করবেন। যারা অভাব অনটনে আছেন অথবা চাচ্ছেন আরো ধনী হওয়ার জন্যে, রিজিক আসার জন্যে, অবশ্যই আপনারা আমলটি করবেন। এই আমলটি করলে আল্লাহ আপনাদের ফ্যামিলির মধ্যে বৃষ্টির মতো রিজিক দিবে। যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত দিবে, তাদেরকে আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটুকু আপনারা অবশ্যই করবেন বৃহস্পতিবার রাত্রে। বৃহস্পতিবার রাত্র খুবই গুরুত্বপূর্ণ সময়, যেটাকে জুমার রাত বলা হয়। জুমার রাত আপনারা কিভাবে নামাজটা পড়বেন, কিভাবে দোয়াটা পড়বেন আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব। দেখে দেখে মাত্র 7 বার পড়বেন দোয়াটা, একেবারে সহজ। ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলির অভাব অনটনকে দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনারা যারা অভাবের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, এই বৃহস্পতিবার রাত্রে আপনি আল্লাহর কাছে এই আমলটি করে দোয়া করলেই আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নিবে। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই ছোট্ট দোয়াটির কথা। এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র আজকে 7 বার পাঠ করতে পারেন, হযরত মাখুল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি 7 বার এই দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 70টি অভাবকে দূর করে দিবে। 70টি অভাব, একটা দুইটা নয়। কতটা অভাব আপনার ফ্যামিলির মধ্যে আছে, আল্লাহ 70টা অভাবকে দূর করে দিবে আপনার। এর মধ্যে টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব কিছু দূর করে, অভাবকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবে। মন থেকে আমলটি করতে হবে, একেবারে সহজ। আপনি নামাজ পড়বেন 2 রাকাত, তারপরে আপনি 7 বার এই দোয়াটি পড়বেন। কারণ নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু একেবারে নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। নামাজ এমন একটি ইবাদত, নামাজের মধ্যে আপনি যখন দাঁড়ান, আল্লাহর সামনে আপনি দাঁড়ান, নামাজের মধ্যে যখন আপনি সিজদার মধ্যে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছাকাছি চলে যান। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোনো সমস্যার দেখা দিত, সমাধানের জন্য তিনি নামাজ আদায় করতেন। আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আপনি নামাজ পড়ুন। বিপদের মধ্যে আছেন, আপনি এভাবে নামাজ পড়ুন। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, খুব সুন্দর করে আপনি শুনবেন। আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে
যেটাকে জুমার রাত বলা হয়, এই বৃহস্পতিবার রাত্রে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি আমলটি করেন, কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম ভালোভাবে অজু করবেন। অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন। দোয়া পারলে দোয়া পড়বেন, না পারলে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন। অজু করার পর আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা ইশারা দিয়ে এভাবে পাঠ করবেন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই নিয়মে আপনি নিয়মটা ওযু করার পর নামাজের জায়গায় দাঁড়িয়ে নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে আমার পরিবার সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনি নিয়তটা এইভাবে করবেন, আমার পরিবার সংসারে যত অভাব অনটন আছে দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এভাবে নিয়তরা করবেন। আমি নামাজটা বসে বসে ইশারার মাধ্যমে দেখাচ্ছি, হ্যাঁ কিভাবে পড়বেন ইনশাআল্লাহ, কোন সূরাটা পড়বেন, তারপর নামাজের পর কোন দোয়াটা পড়বেন আমি বলে দেব ইনশাআল্লাহ। একটু কষ্ট করে আপনারা শুনতে থাকুন ইনশাআল্লাহ। কত সময় তো জীবনে ব্যয় করেছেন, তাই না? একটু সময় দিয়ে নামাজের একটা ভিডিও শুনবেন, আপনারা দেখবেন সওয়াবও তো হবে। আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে, আপনাদের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। একটু শিখুন এবং নামাজটা পড়ুন, এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর নিয়তটা কিভাবে বাঁধবেন আবারও বলছি, আমি দেখাচ্ছি নামাজটা পড়ে। সর্বপ্রথম নিয়ত করবেন, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সব অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন। নিয়তটা বাঁধছি আল্লাহু আকবার বলে, তার সানা পাঠ করবেন প্রথমে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে সূরাটা সবচেয়ে ভালো পারেন এটা পড়বেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব, আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুর মধ্যে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসা আপনি দোয়া পারলে পড়বেন, না পারলে একটু বসে দেরি করবেন সোজা হইয়া বসা। তারপরে আবার চলে যাবেন সেজদার মধ্যে। আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা 1 রাকাত পড়েছি, এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা কুল হুয়াল্লাহ পাঠ করব। আপনিও কুল হুয়াল্লাহ পাঠ করতে পারেন বা যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় চলে যেতে হবে। আল্লাহু আকবার। সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনারা বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদাতে। আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 রাকাত পড়ে আমরা এখন বসেছি বৈঠকের মধ্যে। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজটা শেষ করার পর সর্বপ্রথম আপনারা 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 1 নম্বরে 7 বার ওই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 7 বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে অভাব দূর হওয়ার দোয়াটা, বিপদ আপদ দূর হওয়ার দোয়াটা, রিজিক পাওয়ার দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন। গুনে গুনে 7 বার, একেবারে 7 বার পাঠ করবেন এভাবে। আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে পাঠ করতে পারেন, মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি 7 বার পর্যন্ত এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনারা 3 নম্বরে আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই নামাজটি পড়েছি, দোয়াটি পড়েছি, আমার অভাব অনটন ফ্যামিলির মধ্যে আছে, আল্লাহ দূর করে দাও, ধন সম্পদ আরো বাড়িয়ে দাও, রিজিক দাও, বড় লোক বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারি। আপনি আপনার ভাবে বলবেন আর কি, যে আল্লাহ তুমি রিজিক দাও, অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ আমলটির উসিলায় তুমি রিজিক দাও, নবীজির উসিলায় তুমি রিজিক দাও, আপনার মতো বলবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন দূর যাতে হয়ে যায় চাইবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে চেষ্টা করবেন, কান্না না আসলেও সমস্যা নেই। তারপর আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে মাফ করে দাও, আর কখনো গুনাহ করব না। এভাবে আল্লাহর কাছে আপনি বিভিন্ন দোয়া করতে থাকবেন, হ্যাঁ, তাহলেই চলবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি করবেন, যাতে করে আপনি অভাব থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে এভাবে দোয়া করার পর সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানে মোট কথা যেভাবে পারেন মুনাজাতটা শেষ করবেন। তাহলে এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব দূর হবে, অভাব অনটন বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত বরকত আপনাদের উপরে নাজিল হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত আলোচনাটা শুনতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে আমলটি করে যাতে সফল হতে পারেন, উপকৃত হতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ, মক্কা মদিনায় নেক জীবন একবার হইলেও আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে, আর আপনারা দেখছিলেন সরল পথে ইউটিউব চ্যানেল। এবং প্রত্যেকটি ভিডিও যদি আপনারা পেতে চান, আমাদের অবশ্যই এক্ষুনি ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইবের মধ্যে চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে একটা বেল আসবে, বেলটার মধ্যে চাপ দিবেন, নোটিফিকেশন
অল করে দিবেন, বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।